প্রচন্ড গরম পড়তেছে। আর এই গরমে সবজি না হলে কি হয়। আসসালামু আলাইকুম দর্শক বোন, রুচির রাধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও রান্নাবান্নার একটা দৈনিক ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ঘর গোছানোর পর আজ একদমই সাদামাটা করে রান্না করছি। মাংস কিন্তু একদমই খেতে ভালো লাগছে না এই গরমে, তাই আজকে একদম সবকিছু সিম্পল। কচি কচি ঢেঁড়স আর আলু দিয়ে করছি ভাজি। আর বাজারে কিছু সুন্দর লম্বা লম্বা ডগা আর অল্প পাতার কিছু পুঁইশাক উঠেছে, সেগুলো এক মুঠো নিয়ে আসলাম। তার সাথে তেলাপিয়া মাছের মাথা আর এক টুকরো মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি ঝাল ঝাল করে। যেদিন বাসায় থাকি সেদিন খুব আয়েশ করে রান্না করি, একদম ধীরে সুস্থে আগে সবকিছু কেটে কুটে নেই, তারপর রান্নাঘরে যাই। অন্যান্য দিন দেখা যায় কিছু রান্না বসাই, আবার কিছু তৈরি করি, একদম এলোমেলো লাগে। তাই সময় সুযোগ পেলে একদম গুছিয়ে গেছি রান্না করে, আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে মাছগুলোকে একদম মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছি, মিডিয়াম হিটে। প্রথমে একটু চুলার হিটটা হাই দিয়েছিলাম, পরবর্তীতে চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে এই পিঠ ওই পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে একদমই কিন্তু মুচমুচে করিনি। মাছটা ভাজা হতে হতে আরেক পাশের চুলাটাতে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবকিছু আগেই বাটিতে রেডি করে নিয়েছি, এতে করে জাস্ট চুলা দিয়ে সাথে সাথে আমি কিন্তু গরম তেলের মধ্যে এটা নাড়াচাড়া শুরু করতে পারবো। আবার অনেক সময় করি কি, একদম হাতে ভালোভাবে মাখিয়েও নেই। কখনো কখনো যদি কড়াইটা একটু ছোট হয়ে যায় সবজির তুলনায়, সেই ক্ষেত্রে সেটা করি। তবে আজ কড়াইতে মোটামুটি এটা ধরেছে, তাই আর সেভাবে করলাম না। পুঁই শাকটা কেন যেন একটু তেলে মাছ বা মাছের মাথা দিয়ে করলেই কিন্তু ভালো লাগে। তো পিসগুলো হয়ে গিয়েছে, মাথাটা হতে একটু সময় লাগছে। আর এইদিকে আমি তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে জিরার বাটা আর রসুন বাটা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এটা রান্না করছি আগে পুঁই শাকের ডাগা আর ছোট ছোট করে কিছু আলু কেটে রেখেছি, তা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে হাই হিটে প্রথম 1 মিনিট এবং পরবর্তীতে 3-4 মিনিট মিডিয়াম হিটে এগুলোকে রান্না করে নিচ্ছি। তবে অবশ্যই একটু নেড়েচেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এইদিকে ফাঁকে ফাঁকে ঢেঁড়স ভাজাটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন মোটামুটি হয়ে এসেছে তখন ঢাকনাটা তুলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে। পুঁই শাকের ডগাগুলো হতে কিন্তু খুব বেশি সময় নেয় না। এগুলো মোটামুটি কষালে তার মধ্যে একটু পানি দিয়ে, গরম পানিটা ব্যবহার করলে বেশি ভালো হয়। আর তার মধ্যে মাছের মাথাটা দিয়ে আগে একটু কষিয়ে নেব, এতে করে মাছের মাথাটা নরম হয়ে যাবে, ভেঙে যাবে, তখন পুঁই শাকটা দিলে খুব বেশি ভালো লাগে খেতে। ইতোমধ্যে আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গিয়েছে। এই ঢেঁড়স ভাজাটা যখন একটু মুচমুচে করে ভাজা হয় তখন গরম ভাতের সাথে খুব ভালো লাগে। 1 থেকে দেড় প্লেট ভাত কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যায়। আর আমি তো ভাবছি আজকে দুটো রেসিপি এত মজার, কোনটা রেখে কোনটা খাবো আগে। মাথাগুলো দিয়ে 1 থেকে দেড় মিনিটের মধ্যে এভাবে যখন ঢাকনা দিয়ে দিব তখন মাথাগুলো মোটামুটি নরম হয়ে যাবে।
আর তারপর যে একদম কচকচে শাকগুলো ছিল ওই শাকগুলো লাস্টের দিকে দিব। আর প্রয়োজন অনুযায়ী একটু লবণ দিব, আর কিছু করে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা অবশ্যই দিবেন, কারণ শাকের মধ্যে মরিচের গুঁড়োটা বেশি দিলে কালারটা কেমন যেন হয়ে যায়। তাই ঝালটা কভার করার জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচটা দিয়ে দিই। শাক থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে, তাই আর বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এই শাকটা কিন্তু এভাবেও মোটামুটি হয়ে গিয়েছে, ভালো লাগে যেহেতু আগেই মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আরেকটু স্বাদ বর্ধনের জন্য মাঝে মধ্যে আমি এভাবে ফোড়ন দিই, একটু পেঁয়াজ, রসুন আর দু একটা কাঁচামরিচ দিয়ে। ব্যাস, দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এভাবে রেখে দিলাম। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর বাচ্চাদের জন্য একটু ডাল লাগেই, ডালটা না করলে হয় না, তাই একটু ডালও করে নিচ্ছি, যদিও আমার আজকে একদম ডাল লাগবেই না। তাহলে দর্শকগণ, আমার রেসিপিগুলো ভালো লাগলে, আমার ডেইলি ব্লগটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন।